হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা কেকের ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে গ্লাস কেক। গ্লাস কেক বানানোর জন্য প্রথমে কেক দুটো রেডি করে নিচ্ছি। আমি দু রকমের কেক বানিয়েছি, একটা হচ্ছে ভ্যানিলা কেক আর একটা চকলেট কেক। তাই কেকগুলো আমি বানিয়ে একটু কুচি করে নিয়েছি, নিয়ে বসে পড়েছি গ্লাস কেকগুলো বানানোর জন্য। তো গ্লাস নিয়ে নিয়েছি, মোট এতগুলো গ্লাস কেক আমি বানাবো। তার জন্য আমি প্রথমে বানাচ্ছি চকলেট গ্লাস কেক। তার জন্য প্রথমে হুইপ ক্রিম আমি বিট করে নিয়েছি। হুইপ ক্রিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যে চকলেট কেকটা বানিয়ে রেখেছিলাম, সেগুলো কুচো করে রেখেছিলাম, সেগুলোটা দিয়ে খানিকটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সুগার সিরাপ। আর যেভাবে এমনি ক্রিম কেকগুলো বানায় সেইভাবেই গ্লাস কেকটা বানা হবে। সেটা শুধু সুন্দর করে সাজাতে হবে, এটাকেও ভালো করে সাজাতে হবে, খালি গ্লাসের মধ্যে সাজাতে হবে। দেখো ক্রিম কেকটা আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপের পর আবার দিয়ে দিলাম একটু ক্রিম। আর যেহেতু এটা চকলেট কেক হচ্ছে, এর মধ্যে দিয়ে দিলাম আবার আমি চকলেট গ্রানাশ। আমি চকলেট গ্রানাশ তৈরি করে রেখেছিলাম, সেই চকলেট গ্রানাশটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার দিয়ে দিলাম হচ্ছে খানিকটা চকলেট কেক। তারপর আবারও দিয়ে দিলাম হচ্ছে সুগার সিরাপ। এরপর আবার এর মধ্যে ক্রিম দিয়ে দেবো আবার হচ্ছে গ্রানাশটা। এইভাবে আমি গ্লাস কেকটা রেডি করব। তবে এটা এর থেকেও ছোটো হয়, আমি কিন্তু গ্লাসগুলো বেশ আমার বড়। এই ধরনের কেকগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়, আর কাউকে গিফট করার পক্ষেও কিন্তু খুব সুবিধা হয়। দেখো আমি ক্রিমটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু গ্রানাশ, আর চকো চিপস দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে চকো চিপস ছিল না, তাই আমি সেটা দিতে পারিনি। আবারও দিয়ে দিলাম হচ্ছে চকলেট কেক। তারপর আবারও সেই সেম পদ্ধতি, আবারও দিয়ে দিলাম হচ্ছে সুগার সিরাপ। এরপর আবার ক্রিম দিয়ে ডেকোরেট করব। আর এই ধরনের কেকগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। কেমন লাগলো একটু ভিডিওটা কমেন্ট করে জানিও। আর এতগুলো যে গ্লাস নিয়ে বসেছি তোমরা দেখতেই পাচ্ছ, এর সব কটা গ্লাসকে কিন্তু আমি আজকে রেডি করব। আর প্রথমেই তো বললাম দু রকম ফ্লেভারের বানাবো, একটা হচ্ছে ভ্যানিলা কেক আর হচ্ছে চকলেট কেক। এই দুটো ফ্লেভারের আমি কেকগুলো বানাবো। প্রথমে আমি চকলেট কেকটা বানাচ্ছি। আর ক্রিমটা কিন্তু অবশ্যই বিট করার সময় খানিকটা তার মধ্যে গ্রানাশ দিয়েছিলাম, ক্রিমের মধ্যে যাতে একটু চকলেট ফ্লেভার আসে সেই জন্য। আর যেভাবে ক্রিম কেকগুলো রেডি করে, এর আগে আমি অনেক ক্রিম কেকের ভিডিও, অনেক না কিছু ক্রিম কেকের ভিডিও আমি দিয়েছি, সেগুলো তোমরা যা দেখে থাকো জানবে আমি এইভাবে কেকটা বানাই। দেখো কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। উপরে খানিকটা আমি দিয়ে দিলাম রিঙ্কেল, সেগুলো দেখতে খুব সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। টাটা।